Dear students, লায়ন তাসলিমে গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লাইভ প্রোগ্রাম। তো লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সুমন স্যার আছি আপনাদের সাথে। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে বিসিএস প্রশ্ন এসে থাকে এবং প্রাইমারি নিয়োগ বা অন্যান্য জবেও প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা অবশ্যই টপিকটি মন দিয়ে শিখব, ক্লাস করব এবং আমরা লাইভের শেষ পর্যন্ত একসাথে থাকব। লাইভটি শুরু করার আগে সবাইকেই বলবো একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন তারা একটু লাইভটি শেয়ার করে দেন। আমার সাথে আব্দুল্লাহ যুক্ত হয়েছেন, কামরুন্নাহর যুক্ত হয়েছেন, আব্দুল্লাহ ভালো আছি। ফাতেমা মুন্নি যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শামিম রেজা যুক্ত হয়েছেন, আলে আফরোজ যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কুতুবুদ্দিন যুক্ত হয়েছেন, সালমা আক্তার যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ফরিদুল ইসলাম যুক্ত হয়েছেন, ফাতেমা খানম, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা খানম আমাদের মানিকগঞ্জের স্টুডেন্ট, ফরিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটু লাইভটি শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রকৃতি জাহান, শামীম হোসেন, আমাদের একজন প্রিয়, আমার একটি ছোট ভাই। সে আমাদের কুমিল্লা শাখার দায়িত্বে ছিলেন, কুমিল্লা শাখার দায়িত্বে আছেন। তো শামীম ভাই, আপনাকে আজকের আমাদের লাইভে দেখে অনেক ভালো লাগছে। কামাল উদ্দিন যুক্ত হয়েছেন। যাক, যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আমি বলবো লাইভটা একটু শেয়ার করেন, একটু বেশি শেয়ার করেন। আপনারা যে গ্রুপগুলোতে আছেন বা পেজগুলোতে আছেন, মেহনাজ মুর্শিদা বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম। নুরুন্নাহার কে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম নুরুন্নাহার। লিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত হচ্ছে রোদেলা রুমি, জেবা তাসনিয়া, আলামিন। সবাইকে প্রভাত কুমার, সবাইকে ধন্যবাদ। সবাই একটু লাইভটা শেয়ার করেন। আমরা মূল টপিকে চলে যাচ্ছি, আমরা প্রোনাউন পড়াবো। মূল টপিকে চলে যাওয়ার আগে একটু লাইভটা শেয়ার করেন, যে আমরা পড়াবো প্রোনাউন। প্রোনাউন শিখাবো। আর প্রোনাউন থেকে আমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে বিশেষ প্রশ্ন আসে, আবার প্রাইমারি নিয়োগেও প্রশ্ন আসে। আমরা প্রোনাউনটাকে আজকে ক্লিয়ার ভাবে শিখবো ইনশাল্লাহ। তো সবাইকে অনুরোধ করছি লাইভটা একটু শেয়ার করার জন্য। প্রোনাউন আমরা সারা জীবন শিখেছি, আজকে আমি এতটুকু বলবো যে অবশ্যই ব্যতিক্রম ধারা শিখবো। হি হ্যাজ ডাইড, সে মারা গিয়েছে। হি হ্যাজ ডাইড, কি মারা গিয়েছে না? এই যে হিটা অবশ্যই কোন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাকে এই যে ব্যক্তিটাকে বোঝাচ্ছে। তাহলে কোন একজন ব্যক্তির পরিবর্তে বসছে, তার মানে এটা কি? এটা একটা প্রোনাউন। শি ইজ মাই ফেভারিট হিরোইন। শি ইজ মাই, তার মানে শি মানে কে? শি দ্বারা পূর্ণিমাকে বোঝানো হচ্ছে। শি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? পূর্ণিমাকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে নাউনের পরিবর্তে বসলো, এখানে শি কি? শি একটা প্রোনাউন। শি কি? প্রোনাউন। তার মানে শি হলো একটি প্রোনাউন। কামাল উদ্দিন ভাইয়া, ক্লাস রুটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বারগুলো আছে, আপনি আমাদের হটলাইনে ফোন করলে আপনাকে ইনশাল্লাহ রুটিনটা বলে দিবে। আপনারা যাদের রুটিন সংক্রান্ত সমস্যা বা রুটিন সংক্রান্ত বিষয়ে কথা বলবেন, তারা অবশ্যই আমাদের হটলাইনে কল দিবেন। হটলাইনে কল দিলে আপনাকে অবশ্যই বলে দিবে। এবার দেখি যে, দেখেন যে ইট ইজ এ কাউ। ইট দ্বারা এটাও কিন্তু একটা প্রোনাউন। ইটও কি? ইটও একটা, তার মানে ইট ইজ এ কাউ, এখানে ইটও কি? ইটও একটা প্রোনাউন। তার মানে প্রোনাউন হলো যেটা নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে বসে। হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন আসলে কি? হোয়াট ইজ প্রোনাউন? হোয়াট ইজ কি?
নাউন। তাহলে প্রোনাউন কি একটু দেখি। তো দেখেন হোয়াট ইজ কি, হোয়াট ইজ প্রোনাউন। দেখেন শুধু নাউনের পরিবর্তে যে ওয়ার্ড গুলো বসে তা প্রোনাউন। এখানে আমি একটা কথা অ্যাড করেছি, শুধু নাউনের, শুধু নাউনের। তার মানে এই শুধু কথাটা এখানে অ্যাড করা হয়েছে কারণ ইনুস তালুকদার ভালো আছি। আচ্ছা খেয়াল করেন যে শুধু নাউনের, তার মানে নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের পরিবর্তে প্রোনাউন বসে না। তার মানে আপনি মনে রাখবেন শুধু নাউনের, তার মানে নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের পরিবর্তে প্রোনাউন বসে না। তার মানে শুধু নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে তা হলো প্রোনাউন। তার মানে নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের পরিবর্তে প্রোনাউন কি বসে না। যেমন দেখেন যে সুমন ইজ আ স্টুডেন্ট, হি ইজ ভেরি অ্যাক্টিভ। তাহলে এখানে সুমন ইজ এ স্টুডেন্ট, হি ইজ ভেরি অ্যাক্টিভ। হি দ্বারা কাকে বোঝাচ্ছে, হি দ্বারা এই যে সুমনকে বোঝাচ্ছে। তার মানে সুমনের পরিবর্তে, সুমনের কি, সুমনের পরিবর্তে হি বসছে। সো হি হলো একটা প্রোনাউন, হি হলো কি, হি হলো একটি প্রোনাউন। যেহেতু সুমনের পরিবর্তে হি বসছে তাহলে হি কি, হি হলো একটি প্রোনাউন। তাহলে যেহেতু সুমনের পরিবর্তে হি বসছে তাহলে হি কি, হি একটি প্রোনাউন, হি একটি কি, হি একটি প্রোনাউন। দেখেন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আচ্ছা আমাকে একটু কমেন্টে বলেন তো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই সেন্টেন্সে প্রোনাউন কোনটি একটু আমাকে কমেন্ট করে জানান তো। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই সেন্টেন্সে প্রোনাউন কোনটি একটু কমেন্ট করে বলেন তো দেখি কে কি পারেন। হোয়াট ইজ ইউর নেম, এই সেন্টেন্সে প্রোনাউন কোনটি একটু কমেন্ট করে জানান। হোয়াট ইজ ইউর নেম। আর আপনারা অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করবেন। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনারা একটু বেশি বেশি লাইভটি শেয়ার করেন। আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকে হয়তো আজকের প্রোনাউনটা ভালোভাবে শিখতে পারবে। অনেকে ইওর আনসার করতেছেন, জিল্লুর রহমান ইওর আনসার করছেন, সাবিয়া ইওর আনসার করছেন, অনেকে ইওর আনসার করতেছে। এই যে শিবান চন্দ্র সরকার অট আনসার করছেন, বিল্লাল ইওর আনসার করছেন, অনেকে ইওর আনসার করতেছেন। আপনি একটু লাইভটা বেশি বেশি শেয়ার করেন, অবশ্যই শেয়ার করেন। আপনি যে গ্রুপগুলোতে আছেন বা আপনি যে পেজগুলোতে আছেন ওই গ্রুপগুলো বা পেজগুলোতে একটু শেয়ার করেন প্লিজ, একটু শেয়ার করেন। শেয়ার করতে কেউ ভুলবেন না, শেয়ার করতে কেউ ভুলবেন না। অনেকে ইওর আনসার করতেছে, অনেকে অট আনসার করতেছে, অনেকে অট অনেকে ইওর, দুইজনে দুই ধরনের আনসার আসতেছে। তাহলে আমাদের এই জায়গাটা কনফিউশন। দেখেন এই কনফিউশনটা বুঝবেন কিভাবে, ইওরটা আসলে কখনো প্রোনাউন নয় এখানে, কারণ ইওরটা নাউনের সাথে বসছে। নাউনের সাথে যখন কোনো ওয়ার্ড বসে সেটা প্রোনাউন হয় না, কারণ প্রোনাউন এমনই একটা পার্টস অফ স্পিচ যেটা সেন্টেন্সে সবসময় একা বসে। প্রোনাউন এমনই একটা পার্টস অফ স্পিচ যেটা সেন্টেন্সে সবসময় একা বসে। প্রোনাউন কখনো কোনো কখনো কোনো পার্টস অফ স্পিচের সাথে বসে না। যদি সাথে বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে ইওরটা মূলত একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলি। ইওরটা কোনো প্রোনাউন না, ইওরটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। ইওর নেম, তোমার নাম, এই যে ইওর নেম, এটা এই নেমের একটা তথ্য হলো ইওর। ইওর একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে বেসিক্যালি প্রোনাউন হলো অট। অট হলো কি, অট হলো প্রোনাউন। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। দেখেন তোমার নাম কি, তাহলে আমরা কি উত্তর দেই, মাই নেম ইজ সুমন। মাই নেম ইজ কি, সুমন। মাই নেম ইজ সুমন। তাহলে মাই নেম ইজ কি, সুমন। এই যে অটের পরিবর্তে কে আসলো, সুমন আসলো। অটের পরিবর্তে কে আসলো, সুমন আসলো। তার মানে অটটা বেসিক্যালি সুমনের পরিবর্তে বসছে। কার পরিবর্তে, দেখেন মাই নেম ইজ সুমন, অট ইজ ইওর নেম, তোমার নাম কি। তাহলে এই যে সুমনটা হলো অট, তাহলে সুমনের পরিবর্তে এখানে অট বসছে। তাহলে অট হলো কি, অট হলো একটা, অট হলো একটা কি, অট হলো একটা প্রোনাউন। এটাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলা হয়। কি বলা হয়, ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলা হয়। তার মানে অট হলো একটি এখানে প্রোনাউন। এখানে ইওর কখনোই প্রোনাউন নয়। যারা ইওর আনসার করেছেন তারা ভুল আর করবেন না। ইওর, মাই এগুলো অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা অনেকেই এগুলোকে প্রোনাউন বলি।
এটা আসলে প্রোনাউন না, এগুলো অ্যাডজেক্টিভ। আজকের এই লাইভের মাধ্যমে আমাদের বেশ কিছু ভুল ধারণা ইনশাল্লাহ ভাঙবে। প্রোনাউন নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে, সেগুলো ভাঙবে। তবে তার আগে বলবো, আমরা এত কষ্ট করে আপনাদেরকে ক্লাস দিচ্ছি, আপনাদের এতটা শ্রম দিচ্ছি, সো প্লিজ আপনারা একটু অবশ্যই লাইভটা শেয়ার করেন, একটু শেয়ার করেন। আপনাদের যে গ্রুপগুলো আছে, যে পেজগুলো আছে, আপনার টাইমলাইনে শেয়ার করেন, অথবা আপনি ওয়াচ পার্টি করতে পারেন। অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কেউ শেয়ার করতে ভুলবেন না। দেখেন এখানে সবাই যদি দুইটা দুইটা শেয়ার দেয়, কিন্তু অনেক শেয়ার হয়, তার মানে ক্লাসটা অনেকেই দেখতে পারবে। আমার সাথে যুক্ত আছেন মৃদুল খান। মৃদুল আমাদের বিসিএস কনফারেন্স শরীয়তপুর শাখার খুব ভালো একজন ছাত্র। মৃদুল যুক্ত হয়েছে। মৃদুল ভাই লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দাও, যাতে শরীয়তপুর মাদারীপুরের সব স্টুডেন্ট গুলো আমাদের ক্লাসটা এনজয় করতে পারে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ইওর হলো অ্যাডজেক্টিভ, আর অট হলো একটি প্রোনাউন। অট হলো কি? অট হলো একটি প্রোনাউন। তাইলে প্রোনাউন শুধু নাউনের পরিবর্তে, মাথায় রাখবেন, প্রোনাউন শুধুই কি? শুধুই নাউনের পরিবর্তে বসে। নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচের পরিবর্তে প্রোনাউন বসে না। দেখেন এখানে কয়টা নোট আছে। নোট নোট নাম্বার 1 দেখেন, প্রোনাউন সেন্টেন্সে একা বসে। প্রোনাউন সেন্টেন্সে একাই বসে, অর্থাৎ প্রোনাউন কখনো অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে বসে না। প্রোনাউন কখনো কি অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে বসে না। এজন্য প্রোনাউনকে চিরকুমার পার্টস অফ স্পিচ বলা হয়। এটা কি? চিরকুমার। ও সিঙ্গেল, সব সময় সিঙ্গেল, ও কারোর সাথে থাকে না। প্রোনাউন কখনো কারোর সাথে বসে না। যদি সাথে বসে সেটা প্রোনাউন থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখেন যে প্রোনাউন সবসময় সেন্টেন্সে কি একা বসে। প্রোনাউন সেন্টেন্সে কি বসে? একা বসে। দেখেন প্রোনাউন যদি কখনো নাউনের সাথে বসে, তখন অ্যাডজেক্টিভের কাজ করে। যদি দেখেন কোন প্রোনাউন, এই প্রোনাউনের পরে নাউন আসছে, প্রোনাউনের সাথে একটা নাউন আসছে, এভাবে যদি আসে, তখন এটা প্রোনাউন বলবেন না, এটাকে তখন প্রোনাউন বলা অ্যাভয়েড করবেন, তখন এটাকে অ্যাডজেক্টিভ বলবেন, নির্দ্বিধায় অ্যাডজেক্টিভ বলবেন। কোন একটা প্রোনাউন যদি দেখেন নাউনের সাথে চলে আসছে, তখন সেটাকে প্রোনাউন বলবেন না, সেটাকে অ্যাডজেক্টিভ বলবেন। সেটাকে কি? রাসেল রুদ্র কুমিল্লা থেকে, থ্যাংক ইউ রাসেল ভাই, আপনি অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে কুমিল্লার সকল ছাত্রছাত্রী আমাদের ক্লাসটি এনজয় করতে পারে। বিপুল রহমান রংপুর থেকে, অবশ্যই বিপুল ভাই লাইভটি শেয়ার করে দিবেন। মোস্তাক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে খেয়াল করি, যেখানে প্রোনাউনের সাথে নাউন থাকলে, তখন এই প্রোনাউনটা অ্যাডজেক্টিভের কাজ করবে। কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। তখন প্রোনাউনটি কি? অ্যাডজেক্টিভের কাজ করবে। আমরা এক্সাম্পল একটু পরে পাবো। সবাই একটু খেয়াল করি, দিস ইজ এ বুক। এখানে দিসটা একা আছে, এটা এই যে নাউনকে নির্দেশ করছে, নাউনের পরিবর্তে বসে আবার নাউনটাকে নির্দেশ করছে। দিস ইজ এ বুক, এই দিস হলো একটি প্রোনাউন, কারণ দিস একা আছে। দিস কি আছে? দিস একা আছে। যেহেতু দিস একা আছে, সো এই দিস হলো একটি প্রোনাউন। দিস হলো কি? দিস হলো একটি প্রোনাউন। তাহলে যেহেতু দিস একা আছে, তাহলে এই দিস কি? প্রোনাউন। তাহলে দেখেন এখানে বলা হয়েছে দিস বুক, দিস বুক। আচ্ছা, তাহলে এই যে দ্বিতীয় দিস, এটাকে আমরা কি বলবো একটু কমেন্টে লেখেন। দিস বুক ইজ ভেরি ইজি। এই দ্বিতীয় দিসটাকে আমরা কি বলবো? দ্বিতীয় দিসকে আমরা কি বলবো একটু কমেন্টে লেখেন। প্রথম দিসটি যদি প্রোনাউন হয়, তাহলে দ্বিতীয় দিসটিকে কি বলবো একটু কমেন্টে লেখেন, একটু কমেন্টে লেখেন। হাবিবুর রহমান হাবিব যশোর থেকে যুক্ত হয়েছে, শহীদুল ইসলাম মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছে, নীরব যুক্ত হচ্ছে টাঙ্গাইল থেকে। আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন, যারা যুক্ত হচ্ছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন। জেবাত আসনি আনসার করেছেন অ্যাডজেক্টিভ, মালেক হাওলাদার আনসার করেছেন অ্যাডজেক্টিভ, থ্যাংক ইউ। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। শিউলি, মুক্তি, অ্যাডজেক্টিভ। ওকে, অনেকেই অ্যাডজেক্টিভ আনসার করতেছেন। আশা, বিল্লাল, মুরাদ, সজীব, শারমিন, নিপা, থ্যাংক ইউ। লিনা, আফ্রিদা, শহীদুল, জিল্লুর, বিপুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এস এম মুরাদ যুক্ত হয়েছে শেরপুর থেকে, থ্যাংক ইউ। সুমাইয়া,
অ্যাডজেক্টিভ, সবাই অ্যাডজেক্টিভ আনসার করতেছে, কারণ এটা নাউনের সাথে বসছে। প্রোনাউন হলো বসছে কার সাথে? নাউনের সাথে। আর এই যে দিস, এর আগে বা পরে কোনো নাউন নেই, তার মানে প্রোনাউন একা বসে, প্রোনাউন কারোর সাথে বসে না। আর এখানে দিসটা বসছে বুকের সাথে, নাউনের সাথে বসছে, তার মানে এখানে দিস হলো একটা অ্যাডজেক্টিভ। দিস হলো কি? দিস হলো একটি অ্যাডজেক্টিভ। তার মানে প্রোনাউন যদি কখনো নাউনের সাথে বসে তখন অ্যাডজেক্টিভের কাজ করে। প্রোনাউন যদি কখনো নাউনের সাথে বসে তখন কি? অ্যাডজেক্টিভ এর কাজ করে। খালেদ আক্তার, তন্নি, মুহিদুর রহমান, মাসুদ, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আনসার করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখেন, দেখেন যে প্রোনাউন যদি কখনো কোনো সিম্বল বা প্রতীক হিসেবে বসে তখন সেটা নাউনের কাজ করে। প্রোনাউন যদি কখনো কোনো সিম্বল বা প্রতীক হিসেবে বসে তখন সেটা নাউনের কাজ করে। প্রোনাউন যদি কখনো কোনো সিম্বল বা প্রতীক হিসেবে বসে তখন নাউনের কাজ করে। যারা যুক্ত হচ্ছেন, যারা ক্লাসটা এনজয় করছেন, ভাইয়া সবাই, ভাইয়েরা আপুরা প্লিজ লাইভটা শেয়ার করেন, লাইভটা একটু বেশি বেশি শেয়ার করেন। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি স্টুডেন্ট ক্লাসটি দেখতে পারবে। সো অবশ্যই আমরা অলিউল্লাহ কেমিস্ট্রি কোন প্রকারের নাউন? ভাইয়া এটা আসলে প্রোনাউনের ক্লাস, যেহেতু আপনি কোশ্চেন করছেন আমি আনসারটা দিয়ে দিচ্ছি। কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন, কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেক বইয়ে এটা প্রপার নাউন দেয়া আছে। আসলে কেমিস্ট্রি কখনো প্রপার নাউন হবে না, কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এটা ইন্ডিয়ান রেনান মার্টিন এ হাই স্কুল ইংলিশ গ্রামার, সেখানে স্পষ্টভাবে লেখা আছে আর্টস অ্যান্ড সায়েন্স, আর্টস অ্যান্ড সায়েন্স অর্থাৎ কলা এবং বিজ্ঞান বিভাগের বিষয়গুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। শাহ মোহাম্মদ অলিউল্লাহ বুঝতে পারছেন? কলা এবং বিজ্ঞান বিভাগের যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কেমিস্ট্রি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল বইয়ে প্রপার নাউন লিখছেন তাদের কোনো শক্ত রেফারেন্স নেই, রেফারেন্সরা হবে না, এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কেমিস্ট্রি। এটা নাউনের ক্লাস না, তারপরে কোশ্চেন করছেন আমি আনসার দিয়ে দিলাম। আচ্ছা এবারে খেয়াল করেন যে আই এর পরে ইজ, একটু খেয়াল করি আমরা, যেখানে বলা হয়েছে আই ইজ এ প্রোনাউন, আই ইজ এ প্রোনাউন। দেখেন আই, এখানে বলা হয়েছে আই ইজ এ প্রোনাউন। এখন এখানে আই কিন্তু আমি অর্থে বসেনি, এখানে আই এর অর্থ আই, যে আই একটা প্রোনাউন, আই একটা কি প্রোনাউন। তার মানে আইটা একটা সিম্বল বা একটা প্রতীক, প্রোনাউনের একটা প্রতীক, আইটা প্রোনাউনের একটা প্রতীক। তার মানে এই আইটা যেহেতু আমি অর্থে বসেনি, প্রোনাউনের একটা প্রতীক হিসেবে বসছে, সো এই আই একটা নাউন। এই আই কি? এই আই হলো একটি নাউনের কাজ করছে। যেহেতু এখানে আইটা একটা সিম্বল বা প্রতীকের কাজ করছে, সো এখানে আই একটা নাউনের কাজ করছে। আই কি? নাউনের কাজ করছে। তার মানে এভাবে যদি কোনো প্রোনাউন দেখেন তার নিজস্ব অর্থে বসেনি বা নিজস্ব অর্থে বসেনি বা নিজস্ব নিয়মে বসেনি, সে ব্যতিক্রম হইতে চলে আসছে, তখন সেটা নাউন হয়ে যাবে। এখানে আই যে প্রোনাউন, এখানে আই নিজে একটা নাউন, আই নিজে একটি কি নাউন। এখানে আই একটি সিম্বল বা প্রতীক। আই কি? আই একটি সিম্বল বা প্রতীকের কাজ করেছে। তাহলে আই কিসের কাজ করেছে? আই একটি সিম্বল বা প্রতীকের কাজ করেছে, এজন্য আই একটি কি? আই একটি নাউন। এবার দেখেন মোশারেফ করিমের গার্লফ্রেন্ড আসছে ক্লাস করতে, এবারে পড়িয়েছে কি যে আই ইজ এ প্রোনাউন। এখন মোশারেফ করিমের গার্লফ্রেন্ড যে মোশারেফ করিমকে বলতেছে যে স্যার আজকে ক্লাসে কি পড়ালো? আই ইজ। এরপরে মোশারেফ করিম হাইসা দিছে, আই এর পরে আবার ইজ হয় নাকি? মোশারেফ করিম কি করছে? হাইসা দিছে আই এর পরে ইজ, মানে এটা হাস্যকর। আই এর পরে ইজ হয় কেমনে? আসলে আই এর পরেও কিন্তু ইজ হতে পারে, আই এর পরেও ইজ হতে পারে যখন আই আমি অর্থে না বসে কোনো সিম্বল বা প্রতীকের জন্য বসে, তখন আই এর পরেও কি ইজ বসে। যেমন আই ইজ এ প্রোনাউন, আই ইজ দ্য 9th লেটার অফ দ্য অ্যালফাবেট, এভাবে আই এর পরে কিন্তু ইজ বসতে পারে। মনে রাখবেন আই যখন আমি অর্থে না বসে অন্য কোনো অর্থ দেয় বা কোনো সিম্বলের কাজ করে, তখন আই এর পরে ইজ বসতে পারে। এখানে মোশারেফ করিম হেসে দিলে কোনো লাভ নেই, কারণ হাসলেই কি হবে না। আমাদের সাথে যুক্ত হয়েছেন
আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বিসিএস কনফারেন্সের ইংলিশ লিটারেচারের খুবই স্বনামধন্য এবং সারা বাংলাদেশে জনপ্রিয় এবং সাদা মনের একজন মানুষ, আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব আরমান হোসেন স্যার। আরমান স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিসিএস কনফারেন্সের লাইভ প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। স্যারের জন্য শুভকামনা এবং স্যার অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ক্লাসটি পরিচালনা করতে পারি। সো আমরা একটু খেয়াল করি যে তাহলে আই এর পরেও কি বসতে পারে, ইজ বসতে পারে। এবার দেখেন যে প্রোনাউনের প্রকারভেদ, এটা নিয়ে আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের দ্বন্দ্ব আছে যে প্রোনাউন কত প্রকার। অনেক বইয়ে 8 প্রকার, অনেক বইয়ে 9 প্রকার, অনেক বইয়ে 10 প্রকার। তবে মনে রাখবেন প্রোনাউন বেসিক্যালি 8 প্রকার। প্রোনাউন বেসিক্যালি কি 8 প্রকার। প্রোনাউন বেসিক্যালি 8 প্রকার। শহীদুল ইসলাম স্যার, আপনার অফলাইনের ক্লাসগুলো অনেক এনজয়েবল করেছিলাম। থ্যাংক ইউ শহীদুল। আবার ইনশাল্লাহ অফলাইনে দেখা হবে আপনাদের সাথে, পরিস্থিতি ঠিক হলে ইনশাল্লাহ দেখা হবে। সুফিয়ান স্যার, আপনার ক্লাসগুলো সেই, থ্যাংক ইউ সুফিয়ান। তাহলে খেয়াল করি যে প্রোনাউন মূলত 8 প্রকার। প্রোনাউন মূলত কত প্রকার? 8 প্রকার। মনে রাখবেন যদি পরীক্ষা আসে প্রোনাউন কত প্রকার, আপনি আনসার করবেন 8 প্রকার। আজকের এই 8 প্রকারকে আমরা অ্যানালাইসিস করব, দেখবেন কত সহজে শিখতে পারি। আমরা প্রোনাউন 8 প্রকারের ভিতরে যাচ্ছি। আপনার সবাই এই ক্লাসিফিকেশনে ঢোকার আগে সবার কাছে একটা অনুরোধ, লাইভটা একটু শেয়ার করেন। লাইভটা শেয়ার করেন, একটু ভিউ বাড়ান, লাইভটা শেয়ার করেন। দেখেন পার্সোনাল প্রোনাউন, এক নম্বরে কি পার্সোনাল প্রোনাউন, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন, এরপরে রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, এরপরে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এরপরে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিসিএস কনফারেন্সের সাধারণ জ্ঞানের জনপ্রিয় শিক্ষক মুন্না স্যার। সো মুন্না স্যারকে আমাদের লাইভের পক্ষ থেকে স্বাগতম। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করি যে পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন বলতে আমরা সাধারণত বুঝি ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা বসে সেটা পার্সোনাল প্রোনাউন। ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটি বসে সেটা পার্সোনাল প্রোনাউন। আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশনে ঢুকছি। দয়া করে সবাই লাইভটা শেয়ার করেন। সবাই 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 একটু শেয়ার করেন, সবাই শেয়ার করেন। ক্লাসিফিকেশনটা আমি লাইভে যে পড়াবো, এরপরে বাসায় আপনার কোনো বই পড়তে হবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার বাসায় ক্লাসিফিকেশন নিয়ে আর কোনো বই পড়ার প্রয়োজন ইনশাল্লাহ হবে না। প্রত্যেকটা প্রোনাউন আপনি বের করতে পারবেন। দেখেন যেখানে পার্সোনাল প্রোনাউন আই, উই, মি, মাইন, তার মানে এই জাতীয় যে প্রোনাউন গুলো আছে এগুলো পার্সোনাল প্রোনাউন। আমরা 3টে ফর্ম মনে রাখবো। মনে রাখবো এই যে আই, মি, মাইন। আই, মি, মাইন। এই আইও পার্সোনাল প্রোনাউন, মিও পার্সোনাল প্রোনাউন এবং কি মাইনও পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন হিসেবে আমরা যেগুলো বসাই যে আই, মি, মাইন, বা ধরেন উই, আস, আওয়ার্স, উই, আস, আওয়ার্স। এরপরে কি দে, দেম, দেয়ার্স। এই যে দে, দেম, দেয়ার্স। এরকম মনে করেন যে হি, হিম, হিজ। এবার শি, হার, হার্স। এরপর আছে ইউ, ইউ, ইয়োর্স। এগুলো পার্সোনাল প্রোনাউন। এগুলো কি পার্সোনাল প্রোনাউন। দেখেন আই, মি, মাই, উই, আস, আওয়ার্স, দে, দেম, দেয়ার্স, হি, হিম, হিজ, শি, হার, হার্স, ইউ, ইউ, ইয়োর্স। এগুলো পার্সোনাল প্রোনাউন। এগুলো কি এই কয়টাই বেসিক্যালি পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। এখন যদি পরীক্ষা আসে মি কোন ধরনের প্রোনাউন, আপনি কি আনসার করবেন? পরীক্ষা আসলো মি কোন ধরনের প্রোনাউন, কি আনসার করবেন বলেন? পরীক্ষা আসলো মি কোন ধরনের প্রোনাউন। আমি মাহমুদা পলি, আমি তো জানি 9 প্রকার। ভাইয়া আমি 10 প্রকার জানি, আমি 11 প্রকার জানি, কিন্তু বেসিক্যালি 8 প্রকার। ক্লাস শেষে আপনি বুঝতে পারবেন বেসিক্যালি 8 প্রকার। বেসিক্যালি কত প্রকার? 8 প্রকার। ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে 8 প্রকার। তাহলে মি কোন ধরনের প্রোনাউন একটু আনসার করেন তো। মি কোন ধরনের প্রোনাউন?
মি কোন ধরনের প্রোনাউন একটু বলেন। মি কোন ধরনের প্রোনাউন? মি পার্সোনাল প্রোনাউন। মি কি? মি একটি পার্সোনাল প্রোনাউন। মি কি? তাহলে এই যে আই, মি, মাইন, উই, আস, আওয়ার্স, দে, দেম, দেয়ার্স, হি, হিম, হিজ, শি, আর, হার্স, ইউ, ইউ, ইয়োর্স, এগুলো কি? এগুলো পার্সোনাল প্রোনাউন। এখন একটা প্রোনাউন নিয়ে দ্বন্দ্ব আছে এখানে, সেটা হলো ইট। সেটা হলো কি? ইট। এই ইটকে নিয়ে দ্বন্দ্ব আছে। এই ইটকে তিন ভাবে বলছেন, বিভিন্ন গ্রামারিয়ানরা তিন ভাবে বলছেন। সবাই পার্সোনাল প্রোনাউন আনসার করছেন, থ্যাংক ইউ। এখান থেকে যেটাই পাবেন আপনি পার্সোনাল প্রোনাউন আনসার করবেন। তবে মাই কিন্তু কখনো প্রোনাউন না, মাই কিন্তু অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলোকে অনেকে প্রোনাউন বলে, আসলে এগুলো প্রোনাউন না, এগুলো অ্যাডজেক্টিভ। আর প্রোনাউন হলো এই যে মাইন, আওয়ার্স, দেয়ার্স, এগুলো প্রোনাউন। এগুলো আমরা পার্সোনাল প্রোনাউনের ভিতর নিব। কিসের ভিতর নিব? পার্সোনাল প্রোনাউনের ভিতরে আমরা নিব। ইট নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে। ইটকে আমরা অনেকে পার্সোনাল প্রোনাউন বলি। ইটকে দেখেন, ইটকে অনেকেই আমরা পার্সোনাল প্রোনাউন বলি, অনেকে ইম্পার্সোনাল প্রোনাউন বলি, আবার অনেকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। অনেকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। ইটকে অনেকে পার্সোনাল প্রোনাউন বলি, অনেকে ইম্পার্সোনাল প্রোনাউন বলি, অনেকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। এখন এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলে এটা পার্সোনাল প্রোনাউন, কারণ অনেক সময় ইটের প্লুরাল হয় দে, দে মানে ব্যক্তির ক্ষেত্রে বসে, এক্ষেত্রে আমরা এটাকে পার্সোনাল প্রোনাউন বলতে পারি। আমাদের সাথে নাজমুল হোসেন যুক্ত হয়েছে। নাজমুল ভাই লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে করে মারিয়া আফরোজ লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। দেবাশিস রায় লাইভটি শেয়ার করে দিবেন। যারা যুক্ত হচ্ছেন তারা প্লিজ লাইভটা একটু শেয়ার করেন, বেশি 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 শেয়ার করেন। তারা দেখেন যে অনেকে বলছে যে ইট, ইটের প্লুরাল ফর্ম হলো দে। তাহলে দে আমরা ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে বসাই, দে আমরা ব্যক্তি বস্তু উভয় ক্ষেত্রে কিন্তু বসাই। কারণ বুকসের প্লুরালেও আমরা দে বসাই, মানুষের প্লুরালেও কিন্তু দে বসাই। এক্ষেত্রে অনেকে ইটকে বলছেন পার্সোনাল প্রোনাউন। আর অনেকে বলছেন ইট বস্তুর ক্ষেত্রে বসে বা প্রাণীর ক্ষেত্রে বসে, মানুষের ক্ষেত্রে বসে না, সেজন্য ইট ইম্পার্সোনাল প্রোনাউন। অনেকে বলছেন যে এটা একটা নাউনকে নির্দেশ করে, ইট ইজ এ বুক বা ইট ইজ এ চাইল্ড, এজন্য এটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন বেসিক্যালি আপনি ইটকে পার্সোনাল প্রোনাউন বলতে পারবেন। ইটকে পার্সোনাল প্রোনাউন বলতে পারবেন। ইন্ডিয়ান রেনার মার্টিন এ হাই স্কুল ইংলিশ গ্রামার, আপনি পার্সোনাল প্রোনাউনের ভিতরে দেখবেন সেখানে শি, এবারে হি লিখে ব্র্যাকেটে লেখা আছে ইট, অর্থাৎ ইট পার্সোনাল প্রোনাউনের কাজ করতে পারবে। ইট পার্সোনাল প্রোনাউন হিসেবে বসতে পারবে, এবং ইটকে আমরা সবসময় পার্সোনাল প্রোনাউনই দেখাবো। ইটকে কি দেখাবো? ইটকে পার্সোনাল প্রোনাউন হিসেবে দেখাবো, এবং ইট একটি কি? ইট একটি পার্সোনাল প্রোনাউন। আশা করি পার্সোনাল প্রোনাউনে কারো সমস্যা হবে না। আমাদের সাথে সাইদুর রহমান যুক্ত আছেন। সাইদুর রহমান অবশ্যই ভাইয়া লাইভটি শেয়ার করে দিবেন, অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন। তাহলে কি পার্সোনাল প্রোনাউনের পরে আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এখন দেখেন মাই সেলফ, আওয়ার সেলফস বা দেম সেলফস, মাই সেলফ, আওয়ার সেলফস বা দেম সেলফস। দেখেন মাই সেলফ, আওয়ার সেলফস বা দেম সেলফস, এই যে সেলফ যুক্ত প্রোনাউন গুলো আছে, কি যুক্ত? সেলফ যুক্ত যে প্রোনাউন গুলো আছে, সেলফ যুক্ত, সেলফ এবং সেলফ যুক্ত যে প্রোনাউন আছে, অর্থাৎ প্রোনাউনের সাথে যদি সেলফ থাকে আর সেলফ থাকে, তাহলে এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউনের শেষে সেলফ থাকলে এবং সেলফ থাকলে সেটা একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন? সুফিয়ান স্যার খুব সহজভাবে উপস্থাপন করছেন, সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সুফিয়ান, আপনাদের এই পজিটিভ কমেন্টগুলোই আমাদের কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়। সবাই একটু লাইভটা বেশি শেয়ার করবেন প্লিজ, লাইভটা শেয়ার করতে ভুলবেন না। আপনারা বেশি শেয়ার করলে, বেশি ভিউ হলে আমাদেরও ক্লাস নিতে আরো বেশি ভালো লাগবে। সো আপনারা যদি আমাদের অনুপ্রেরণা দেন, আমাদের জন্য একটু শ্রম দেন, আমরাও আপনাদের জন্য শ্রম দিব। সো একটু লাইভটা শেয়ার করবেন, কেউ শেয়ার করতে ভুলবেন না। এখানে অনেক স্টুডেন্ট দেখতেছেন, সবাই দুইটা দুইটা শেয়ার দিলে কিন্তু অনেক শেয়ার হয়। তা দেখেন যে সেলফ এবং সেলফস, তাহলে এই যে সেলফ এবং সেলফ থাকলে এটা একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে সেলফ এবং সেলফ থাকলে
এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। মনে রাখবেন, সেলফ সবসময় সিঙ্গুলার হয় আর সেলফ সবসময় প্লুরাল হয়। সেলফ সবসময় সিঙ্গুলার হয় আর সেলফ সবসময় কি প্লুরাল হয়। তার মানে সেলফ বললে হবে সিঙ্গুলার আর সেলফ বললে কি হবে, সেলফ বললে হবে প্লুরাল। তাহলে সেলফ থাকলে হবে সিঙ্গুলার আর সেলফ থাকলে কি হবে, প্লুরাল হবে। কি হবে, প্লুরাল হবে। লাইলা সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ। সাইদুর রহমান অপু, থ্যাংক ইউ। যারা বেশি শেয়ার করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এরপর ঘোষণা দিলে বারবার শেয়ার দেওয়ার কথা বলতে হবে না স্যার, তাই শেয়ার দেওয়ার কথা বললে কি আপনার কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, শেয়ার দেওয়ার কথা বললে যদি আপনার কোনো কষ্ট না হয় তাহলে কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে দেখেন, সেলফ এবং সেলফ, তাহলে এই সেলফ থাকলে এটা সিঙ্গুলার এবং সেলফ থাকলে সেটা কি, সেটা প্লুরাল। সেলফ থাকলে কি সিঙ্গুলার এবং সেলফ থাকলে কি, সেলফ থাকলে সেটা হবে প্লুরাল হবে। সাদ্দাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সাদ্দাম। আচ্ছা, এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বুঝতে পারলাম। এখন দেখেন, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ভিতর আরেকটা প্রোনাউনের ক্লাসিফিকেশন দেখিয়েছে ইমফ্যাটিক প্রোনাউন হিসেবে। আমরা বিষয়টা একটু দেখাই যে ইমফ্যাটিক প্রোনাউন হিসেবে যে আমাদের ক্লাসিফিকেশনটা দেখিয়েছে সেটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। যেমন ধরেন বলা হলো যে আই মাইসেলফ হ্যাভ ফিনিশড দ্য জব। I myself have কি, have finished the job. I myself have finished the job. Finished the কি, finished the job. তাহলে দেখেন, আচ্ছা যাই হোক একটু খেয়াল করেন, I myself have finished the job. তাহলে I myself have কি, have finished the job. তাহলে খেয়াল করেন যে আই মাইসেলফ, আমি নিজেই, আই মাইসেলফ কি, আই মাইসেলফ আমি কি, আমি নিজেই কাজটা করি। তাহলে আই মাইসেলফ, আই কি, আই মাইসেলফ, আই মাইসেলফ আমি কি, আমি নিজেই কাজটা করি, আমি নিজেই কি কাজটা করি। তাহলে আমি নিজেই কাজটা করি। তাহলে এখানে এই যে আইকে জোর দেওয়ার জন্য মাইসেলফ বলছে, এজন্য এটাকে ইমফ্যাটিক প্রোনাউন বলে অনেকে, ইমফ্যাটিক প্রোনাউন বলা হয়। আসলে ইমফ্যাটিক এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা ব্যবহার। ইমফ্যাটিক মূলত রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা ব্যবহার। রিফ্লেক্সিভ প্রোনাউনকে যখন জোর দেওয়া হয় বা জোরালো ভাবে ব্যবহার করা হয় তখন আমরা এটাকে ইমফ্যাটিক প্রোনাউন বলি। কি বলি, ইমফ্যাটিক প্রোনাউন বলি। আসলে মূলত এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহারটা হলো ইমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহারটা কি, ব্যবহারটা হলো ইমফ্যাটিক কি, ইমফ্যাটিক প্রোনাউন। কি প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহারটা কি, ইমফ্যাটিক প্রোনাউন। তাহলে মূলত এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, আসলে বাজে কমেন্ট করলে কোনো সমস্যা নেই, বাজে কমেন্ট তো করবেই ভাই। যাদের ওই দুপুরবেলা এক প্যাকেট বিরিয়ানি খাওয়া পাঠাইছে যে যাও স্যারের লাইভে ডিস্টার্ব করে আসো, এই বিরিয়ানি খাওয়া পার্টি তো দুই একজন লাইভে আসবেই। কারণ বিসিএস কনফারেন্সের মতো একটা ব্র্যান্ড ক্লাস নিচ্ছে, সেখানে এসে যদি ডিস্টার্ব না করতে পারে তাহলে কি ভালো লাগে? আর অনেকের দেখে তো হিংসা লাগে ভাই। যাদের হিংসা লাগে তারা বেশি বেশি বাজে কমেন্টস করেন, তারা বেশি বেশি, আপনারা যত বেশি বাজে কমেন্টস করবেন আমাদের অত বেশি আরো ভালো লাগবে। বেশি বেশি বাজে বাজে কমেন্টস করেন, কারণ আপনাকে তো 2 প্যাকেট বিরিয়ানি খাওয়া দুপুরবেলা পাঠাই দিছে কে জানি, 1 প্যাকেট বিরিয়ানি খাওয়া পাঠাই দিছে যাও স্যারের লাইভে ডিস্টার্ব করে আসো। কথা কি বুঝতে পারছেন কিনা? এই বিরিয়ানি খাওয়া পার্টি তো 2-4 জন থাকবেই। কোন স্যাররা হায়ার করে পাঠান, অন্য প্রতিষ্ঠান হায়ার করে পাঠান। এই হায়ার করা পার্টি যারা, ওরা সাধারণ মানুষের সামসামি করে যাবে, জীবনে নিজে ভালো কিছু করতে পারবে না। ওরা জীবনে এসব ডায়েসে দাঁড়াতেও পারবে না, জীবনে মানুষ কিছু শিখাতেও পারবে না, সারাটা জীবন মানুষের সামসামি করে যাবে আর ওই 2 প্যাকেট বিরিয়ানি খেয়ে যাবে। আর এই সামসা, এরা সামসাই থাকবে সারা জীবন, এরা জীবনে ভালো কিছু করতে পারবে না। সামসামি বাদ দিয়ে নিজে কিছু ভালো কিছু শেখেন। মানুষের পিছনে লাগার আগে আপনি নিজের কি আছে সেইটা চিন্তা করেন রে ভাই।
নিজের পরনে প্যান্ট নাই, আরেকজনে জাঙ্গিয়া পড়ছে, কেন এটা লাফান কিসের জন্য? হ্যাঁ, নিজের পরনে তো প্যান্টই নাই, আরেকজনে জাঙ্গিয়া পড়ছে, এটা লাফান কিনলে কেন ভাই? কথা কি বুঝতে পারছেন কিনা? ওই বিরিয়ানি খাওয়া পার্টিরা তারা বেশি বেশি করে লাগেন, আমাদের জন্য সুবিধা হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? হায়ার করা বিরিয়ানি খাওয়া পার্টি তো থাকবেই লাইভে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, এখানে মাইসেলফ একটা ইমফ্যাটিক প্রোনাউন। মাইসেলফ কি? মাইসেলফ একটা ইমফ্যাটিক প্রোনাউন। কি প্রোনাউন? মাইসেলফ ইমফ্যাটিক প্রোনাউন। তবে এটা একটা ব্যবহার। এটা কি? এটা একটা ব্যবহার। এটা কিসের ব্যবহার? এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। রিফ্লেক্সিভ প্রোনাউনের কি? রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার। কথা কি বুঝতে পারছেন কিনা? আমরা অনেক ভালো করি, আমরা অনেক ভালো কিছু শিখাই বিদায়ী আপনাদের হিংসা হচ্ছে, আমাদের পিছনে লাগেন, ভালো লাগবে আমাদের। আচ্ছা, তাইলে আমরা ইমফ্যাটিক প্রোনাউনটা, এটা রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা পার্ট। এটা মানে মনে রাখবেন যে যখন রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা সাবজেক্টের বা অবজেক্টের পাশে বসিয়ে জোর দেই, তখন সেটাকে ইমফ্যাটিক প্রোনাউন বলা হয়। আচ্ছা, এবারে আসি যে রিসিপ্রোকাল প্রোনাউন, যেটা পারস্পরিক সম্পর্কবাচক। এই দুনিয়ায় দুইটাই রিসিপ্রোকাল প্রোনাউন আছে, একটা হলো ইচ আদার আর একটা হলো অন অ্যানাদার। এই দুনিয়ায় দুইটাই রিসিপ্রোকাল প্রোনাউন আছে, একটা হলো ইচ আদার আর একটা কি? আর একটা হলো অন অ্যানাদার। অন কি? অন অ্যানাদার। আপনি একটু লাইভটা একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন, শেয়ার করতে কেউ ভুলবেন না, একটু বেশি বেশি শেয়ার করেন। আচ্ছা, একটু খেয়াল করেন যে দুইটা প্রোনাউন আছে, একটা হলো ইচ আদার, একটা কি? একটা অন অ্যানাদার। একটা হলো ইচ আদার আর একটা কি? অন অ্যানাদার। পারস্পরিক সম্পর্কবাচক প্রোনাউন হলো যেটা একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কটা এভাবে করে যে উভয়ের মধ্যে কাজটা সংগঠিত হতে হবে। ধরেন আপনাকে কেউ একটা ঘুষি মারবে, আপনিও তাকে একটা ঘুষি মারবেন, উভয়ের মধ্যে যদি কাজটা সংগঠিত হয় তখন ওইটা রিসিপ্রোকাল প্রোনাউন হয়। ধরেন আপনি একজনকে ভালোবাসেন, আপনাকেও একজন ভালোবাসে, ওটা হলো রিসিপ্রোকাল প্রোনাউন। কি প্রোনাউন? রিসিপ্রোকাল প্রোনাউন। এই দুনিয়ায় আছে দুইটা, ইজ আদার এবং ওয়ান অ্যানাদার। ইজ আদার এবং কি? ওয়ান অ্যানাদার। তাহলে রিসিপ্রোকাল প্রোনাউন এই দুনিয়ায় আছে দুইটা, একটা হলো ইজ আদার আর একটা হলো কি? আর একটা হলো ওয়ান অ্যানাদার। ওয়ান কি? ওয়ান অ্যানাদার। তাহলে ইজ আদার এবং ওয়ান অ্যানাদার এগুলো রিসিপ্রোকাল প্রোনাউন। আমাদের সাথে যুক্ত আছেন বিসিএস কনফিডেন্সের সম্মানিত একজন শিক্ষক, যিনি বাংলাদেশের বাংলা বিষয়ের কিং খ্যাত আমাদের মীর সবুজ স্যার। মীর সবুজ স্যারকে আমাদের লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং মীর সবুজ স্যার আমাদের বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার পরিচালনার দায়িত্বে আছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সময় দেওয়ার জন্য। এবার আসেন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যেটাকে বাংলা ব্যাকরণে বলা হয় নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম নাউনের পরিবর্তে বসে আবার ওই নাউনটাকে নির্দেশ করে। নাউনের পরিবর্তে বসে আবার ওই নাউনটাকে কি? ওই নাউনটাকে নির্দেশ করে। তার মানে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের পরিবর্তে বসতে হবে এবং ওই নাউনটাকে নির্দেশ করতে হবে। নাউনটাকে নির্দেশ করতে হবে। যেমন দেখেন যে দা রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন the roads of Borishal. The roads of Dhaka are wider than the roads of Borishal. এখন than the roads of Borishal, এই যে than the roads of Borishal, এই যে roads, এই যে roads, এখন এই যে roads যে আছে, roads এর পরিবর্তে আমি বসলাম those, those। তাহলে the roads of Dhaka are wider than those of Borishal। দেন কি? the roads এর পরিবর্তে those, তাহলে than those of Borishal। than those of কি? than those of Borishal। তাহলে the roads of Dhaka are wider than those of কি? than those of Borishal। than those of কি? than those of Borishal। তাহলে the roads of Dhaka are wider, প্রশস্ত, than those of Borishal, বরিশালের রাস্তার চেয়ে। তাহলে দেখেন এখানে দোষ দ্বারা কাকে বুঝাইলো? এই যে রোডস কে বুঝালো।
দোষ দ্বারা কাকে বুঝালো? দোষ দ্বারা রোস্টকে বুঝালো। কাকে? রোস্টকে বুঝালো। তার মানে দেখেন দা রোস্টের পরিবর্তে দোষ বসলো, নাউনের পরিবর্তে বসছে, আবার আগের নাউন রোস্টকে নির্দেশ করছে। সো এই জন্যই দোষকে বলা হয় ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তার মানে যদি নাউনের পরিবর্তে বসে আবার পূর্বের নাউনটাকে নির্দেশ করে বা এর পরের কোন নাউনকে নির্দেশ করে, তখন সেটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত চারটা প্রোনাউন ব্যবহৃত হয়: দিস, দ্যাট, দেশ, দোস। দিস হলো সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হলো দেশ। আর দ্যাট হলো সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হলো দোস। তাহলে দিসের সিঙ্গুলার হলো দেশ, আর দ্যাটের দিসের প্লুরাল হলো দেশ, আর দ্যাটের প্লুরাল হলো দোস। দ্যাটের প্লুরাল কি? দ্যাটের প্লুরাল ফর্ম হলো দোস। তাহলে দিসের প্লুরাল ফর্ম হলো দেশ, আর দ্যাটের প্লুরাল ফর্ম কি? দ্যাটের প্লুরাল ফর্ম হলো দোস। তাহলে দিসের প্লুরাল ফর্ম হলো দেশ, আর দ্যাটের প্লুরাল ফর্ম কি? দোস। এবারে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন হলো আমাদের এখানে তিনটা: হু, হুম, হট, আর একটা যুক্ত হবে হুইস। এই চারটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন, এই চারটাই: হু, হুম, হোয়াট এবং হুইস। এখন অনেক ভাইয়া তাহলে বাকি পাঁচটা ডাব্লিউ শর্ট কেন নয়? কারণ মোট ডাব্লিউ শর্ট 9টা। অনেকে মনে করেন 9টাই মনে হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। 9টা কিন্তু ইন্ট্রোগেটিভ প্রোনাউন নয়। এই চারটাই ইন্ট্রোগেটিভ প্রোনাউন: হু, হুম, হট এবং হুইস। হু, হুম, হট এবং কি? হুইস। তাহলে এই যে হু, হুম, হট, হুইস, এগুলো হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কারণ ডাব্লিউএস ওয়ার্ডটি যখন কোনো নাউনের পরিবর্তে বসে, ডাব্লিউএস ওয়ার্ডটি যখন কোনো নাউনের পরিবর্তে বসবে বা ডাব্লিউএস ওয়ার্ডকে নাউন দ্বারা রিপ্লেস করা যাবে, তখনই সেটা বলবো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তার মানে যখন কোনো নাউনের পরিবর্তে বসবে বা নাউন দ্বারা রিপ্লেস করা যাবে, তখন বলবো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হু ব্রোক দ্য বাস। হু ব্রোক দ্য কি? বাস। তাহলে হু ব্রোক দ্য বাস। হু কি? হু ব্রোক দ্য বাস। তার মানে কারা বাসটা ভেঙেছিল বা কে বাসটা ভেঙেছিল। তাহলে কারা বাসটা ভেঙেছিল? কারা ভেঙেছিল? এখন দেখেন হুটা কার পরিবর্তে? কোন নাউনের পরিবর্তে। আমি বললাম স্টুডেন্টস ব্রোক দ্য বাস। স্টুডেন্টস ব্রোক দ্য কি? বাস। তাহলে স্টুডেন্টস ব্রোক দ্য বাস, ছাত্ররা বাসটি ভেঙেছিল। স্টুডেন্টস ব্রোক দ্য বাস, ছাত্ররা বাসটি ভেঙেছিল। তাহলে স্টুডেন্টস, স্টুডেন্টস ছাত্ররা, কারা ভেঙেছিল? ছাত্ররা। তার মানে হু ইকুয়াল কে বলেন তো? হু ইকুয়াল স্টুডেন্টস। তার মানে এই হুটা কার পরিবর্তে? স্টুডেন্টের পরিবর্তে হু বসলো। তার মানে ডাব্লিউএস ওয়ার্ডটা যখন নাউন হয় বা নাউনটা যখন ডাব্লিউএস ওয়ার্ড হয়, তখন এই ডাব্লিউএস ওয়ার্ডটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তার মানে যখন ডাব্লিউএস ওয়ার্ডটা কোনো নাউন দ্বারা রিপ্লেস করা যাবে বা ডাব্লিউএস ওয়ার্ডটা কোনো একটা নাউনের পরিবর্তে বসবে, তখন সেটা হবে কি? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তাহলে সেটা কি প্রোনাউন হবে? ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে। আচ্ছা, তাহলে দেখেন এখন যদি বলি এভাবে করে, did you learn English? How did you learn English? আমরা কিভাবে ইংলিশ শিখেছিলাম বা কিভাবে তুমি ইংলিশ শিখেছিলে? তাহলে হাউ ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংলিশ শিখেছিলে। তাহলে কিভাবে শিখেছিলে, দেখেন এখানে হাউ ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংলিশ শিখেছিলে। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু কোনো নাউনের পরিবর্তে বসেনি, এটা একটা অ্যাডভার্ব। কিভাবে শিখেছিলে, কিভাবে, মানে কিভাবে শিখেছিলে, তার মানে এটা একটা অ্যাডভার্ব, কারণ ভার্বকে মডিফাই করার জন্য বসছে। কিন্তু যদি নাউনের পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড বসে, যেমন আপনি বললেন হুইচ আ বুক ডু ইউ লাইক,
ডু ইউ কি লাইক। তাহলে কোন বইটি তুমি পছন্দ করো, হুইচ অফ বুক ডু ইউ লাইক, কোন বইটি তুমি পছন্দ করো। আপনি বললেন আই লাইক গীতাঞ্জলি, আই লাইক কি, আই লাইক গীতাঞ্জলি, বা আই লাইক অ্যারাবিয়ান নাইটস, আই লাইক অ্যারাবিয়ান নাইটস। তাহলে আই লাইক অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস হলো এই যে হুইসের পরিবর্তে বসছে, কার পরিবর্তে, হুইসের পরিবর্তে অ্যারাবিয়ান নাইটস বসছে, বা অ্যারাবিয়ান নাইটস এর পরিবর্তে হুইস বসছে। তাহলে এই হুইসটা, এই যে অ্যারাবিয়ান নাইটস নাউনটার পরিবর্তে বসছে, এই জন্য হুইস একটি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হুইস কি, হুইস একটি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। হুইস কি প্রোনাউন, হুইস একটি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন নাউনটা ক্লাসটি শেয়ার করেননি তারা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, আপনি যে কোনো সময় ক্লাসটা দেখতে পারবেন, যে কোনো প্রয়োজনে আপনি ক্লাসটা দেখতে পারবেন। এখান থেকে বিসিএসও প্রশ্ন আসে, প্রাইমারি নিয়োগে এখান থেকে প্রশ্ন আসে। সো অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভটা যারা এখনো শেয়ার করেননি তারা একটু লাইভটা কি, লাইভটা শেয়ার করে দেন। আচ্ছা, তাহলে আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম, ইন্ট্রোগেটিভ প্রোনাউন কি বুঝতে পারলাম। জুবার ভাইকে একটু ডাক দেন তো, জুবার ভাইকে ডাক দেন, জুবার ভাইকে। আচ্ছা, এবার দেখেন ইন্ট্রোগেটিভ প্রোনাউনের পর হলো, যারা ইন্ট্রোগেটিভ প্রোনাউনটা বুঝতে পারলাম, যেটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল, ডেমনস্ট্রেটিভ, ইন্ট্রোগেটিভ বুঝতে পারলাম। এরপরে একটু দেখি আমাদের আরো তিনটে প্রোনাউন আছে, যেটা আমি লিখে বুঝাচ্ছি। ইন্ট্রোগেটিভ প্রোনাউনের পর হলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুম, হুইস, হট, দ্যাট। কি কি, হু, হুম, হুইস, হট এবং কি দ্যাট। এই যে হু, হুম, হুইস, হট, দ্যাট, এগুলো সাধারণত, সত্যি স্যার আপনার অনলাইন ক্লাসটি অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সাদ্দাম। আচ্ছা দেখেন যে হু, হুম, হুইস, হট এবং দ্যাট এগুলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হলো নাউনের পরিবর্তে বসবে, একাধিক সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করবে। তাহলে রিলেটিভ প্রোনাউন হলো নাউনের পরিবর্তে বসবে, নাউনের পরিবর্তে বসবে একাধিক সেন্টেন্সকে, একাধিক কি সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করবে, একটা সেন্টেন্সে রূপান্তর করবে। তাহলে নাউনের পরিবর্তে বসবে এবং একাধিক সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করবে। তাহলে এইগুলো আমাদের রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন দেখতে একই রকম, তারপরে আমি পার্থক্য বুঝাচ্ছি। দেখেন হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, হি মাই ব্রাদার ওয়ার্কস ইন এ অফিস, ওয়ার্কস ইন এ অফিস। তা দেখেন যে হি ইজ মাই ব্রাদার, মাই ব্রাদার ওয়ার্কস ইন এ অফিস। এখানে কয়টা সেন্টেন্স একটু কমেন্ট করেন তো, যে হি ইজ মাই ব্রাদার, মাই ব্রাদার ওয়ার্কস ইন এ অফিস, এখানে কয়টা সেন্টেন্স একটু কমেন্ট করে জানান তো প্লিজ। এখানে কয়টা সেন্টেন্স একটু কমেন্ট করে জানান যে হি ইজ মাই ব্রাদার, হি মাই ব্রাদার ওয়ার্কস ইন এ অফিস। আমাদের সাথে যুক্ত আছেন নয়ন বর্মন, সেই মুন্সিগঞ্জ থেকে নয়ন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এমডি জেয়ার জুয়েল, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আচ্ছা দুইটা সেন্টেন্স, কয়টা, দুইটা।
এই যে দুইটা সেন্টেন্সকে এখন আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করব। কয়টা? একটা সেন্টেন্সে রূপান্তর করব। এই দুইটি সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কি রূপান্তর করব। তাহলে একটা সেন্টেন্সে রূপান্তর করলে কি হবে? যে হি ইজ মাই ব্রাদার হু ওয়ার্কস ইন এ অফিস। হি ইজ মাই ব্রাদার হু ওয়ার্কস ইন এ কি? হু ওয়ার্কস ইন এ অফিস। তাহলে হি ইজ মাই ব্রাদার হু ওয়ার্কস ইন এ অফিস। হু ওয়ার্কস ইন এ কি? ওয়ার্কস ইন এ অফিস। তাহলে দেখেন এখানে দুইটা সেন্টেন্স ছিল, এখানে একটা সেন্টেন্সে রূপান্তর করলাম। এই যে মাই ব্রাদার আছে, মাই ব্রাদারের পরিবর্তে হু বসালাম। তাহলে দুইটা সেন্টেন্স ছিল, দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করলাম এবং মাই ব্রাদারের পরিবর্তে কি বসালাম? হু বসালাম। তাহলে মাই ব্রাদারের পরিবর্তে হু, তার মানে নাউনের পরিবর্তে হু আসছে, এ কারণে এটা একটা প্রোনাউন। এটা একটা প্রোনাউন, নাউনের পরিবর্তে আসলেই সে প্রোনাউন। আর এখানে দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স বানিয়েছি, এজন্য এটা একটা রিলেটিভ প্রোনাউন। এখন অনেকে বলবেন ভাইয়া হু তো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনেও দেখেছিলাম, আবার তো রিলেটিভ প্রোনাউনেও। ইন্টারোগেটিভ প্রোনাউনে প্রশ্ন করবে আর রিলেটিভ প্রোনাউনে প্রশ্ন করবে না। ইন্টারোগেটিভ প্রোনাউনে যখন থাকবে তখন সেখানে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে, যেমন হু ডিস্টার্বড ইউ। হু কি? হু ডিস্টার্বড ইউ, এই হু হলো একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ডিস্টার্বড ইউ, তাহলে আপনি বললেন দা বয় ডিস্টার্বড মি। দা বয় কি? ডিস্টার্ব মি। তার মানে নাউনের পরিবর্তে বসে এটা কোশ্চেন করেছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন শুরুতে থাকে এবং শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন থাকে। কিন্তু রিলেটিভ প্রোনাউন একাধিক সেন্টেন্সকে একটা সেন্টেন্সে যুক্ত করে এবং এটা সাধারণত বাক্যের মাঝে থাকে। সাধারণত বাক্যের কোথা থাকে? মাঝে থাকে। এবং ওই রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স সাধারণত ফুল স্টপ দিয়ে থাকে। কি দিয়ে থাকে? সাধারণত ফুল স্টপ দিয়ে থাকে। সাধারণত কি দিয়ে থাকে? ফুল স্টপ দিয়ে থাকে। তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স সাধারণত কি দিয়ে থাকে? ফুল স্টপ থাকে। তাহলে আর ইন্টারোগেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স গুলো শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। ইন্টারোগেটিভ কি? চিহ্ন থাকবে। এবারে আসেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন 7 নম্বরে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আসেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো যে একজন একজন করে সবাইকে বোঝায়। ইজ, এইদার, নেইদার। ইজ, এইদার, নেইদার। সবাই একটা বিষয় লক্ষ্য করেন, আমি এখানে 3টা প্রোনাউন লিখেছি, ইজ, এইদার, নেইদার। অনেক বই পুস্তকে পাবেন, অনেক টিচাররাও পড়ান। অনেক বই পুস্তকে পাবেন, অনেক টিচাররাও পড়ান, এভরিকে পড়ান, এভরিও ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলেন। তারা লেখেন ইজ, এভরি, এইদার, নেইদার। তারা বলেন যে ইজ, এভরি, এইদার, নেইদার। অনেকেই এই এভরিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে ভুল করে থাকেন। মনে রাখবেন এভরি কখনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হতে পারে না। যারা পড়ায় বা যে বইগুলোতে আছে আসলে সঠিক নয়। এভরি কখনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে না। এভরি হবে একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে। কারণ হলো প্রোনাউন হতে গেলে সেন্টেন্সে একা বসতে হয়। একা, একা। তার মানে ইজ এটা একা বসতে পারে, এই দ্বারা একা বসতে পারে না, এই দ্বারা একা বসতে পারে, কিন্তু এভরি কখনো সেন্টেন্সে একা বসতে পারে না। এভরি কখনো একা বসতে পারে না। হয় বসাতে হবে যে এভরি বডি, এভরি অন, না হয় বলতে হবে যে এভরি বয়। কখনো শুধু এভরি বসে না, এভরি অফ এভাবে কখনো লেখা যায় না, কিন্তু ইস অফ লেখা যায়। ইস অফ, ইস অফ বয়েস। এখানে ইস একা বসছে, এটা কি? এটা একটা প্রোনাউন, এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তার মানে মনে রাখবেন যে ইস, এইদার, নেইদার এই তিনটাই কেবলমাত্র ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এভরি কখনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নয়। এভরি কখনো কি? এভরি কখনোই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে না। তার মানে এভরি কখনো কি হবে না?
এভরি কখনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি হবে না। এবার আসেন 8 নাম্বার ইনডেফিনিট প্রোনাউন। 8 নাম্বার কি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট কি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট শব্দ অর্থ অনির্দিষ্ট। অনির্দিষ্ট আসলে কি অনির্দিষ্ট বলেন তো? সংখ্যা অনির্দিষ্ট। অনির্দিষ্ট কি অনির্দিষ্ট? সংখ্যা অনির্দিষ্ট। সংখ্যাটা আপনি বুঝতে পারবেন না। সংখ্যাটা আপনি কি বুঝতে পারবেন না। যেমন অল, সবাই। এখন সবাই কয়জন বলতে পারবেন? পারবেন না। মেনি, অনেক, কয়জন বলতে পারবেন? সাম, কিছু, কয়জন বলা যাবে? যাবে না। বা এনি, যে কোনো কেউ, কয়জন বলা যাচ্ছে না। এভাবে এই যে অল, মেনি, সাম, এনি, এরপরে ওয়ান বডি থিং যুক্ত ওয়ার্ড। ওয়ান বডি থিং যুক্ত ওয়ার্ড, যে আপনি বলতে পারেন এভরি বডি, এভরি ওয়ান বা এভরি থিং। এই জাতীয় ওয়ার্ডগুলো ইনডেফিনিট প্রোনাউন। এই জাতীয় ওয়ার্ডগুলো কি ইনডেফিনিট প্রোনাউন। তার মানে অল সবাই, মেনি অনেক, সাম কিছু, বা এনি বা ফিউ, এগুলো ইনডেফিনিট প্রোনাউন। এর সাথে ওয়ান বডি থিং যুক্ত ওয়ার্ড, যেমন এভরিবডি, সামথিং, এনিবডি, নোবডি, সামন, এভাবে থাকলে এগুলো সব ইনডেফিনিট প্রোনাউন। এগুলো কি? এগুলো ইনডেফিনিট প্রোনাউন। তার মানে যদি বলা হয় যে এভরিবডি কোন ধরনের প্রোনাউন? এভরিবডি ইনডেফিনিট প্রোনাউন। কিন্তু এভরি কখনো কি হয় না? এভরি কখনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয় না। এভরি কখনোই এভরিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা যাবে না। এভরিকে কখনোই কি বলা যাবে না? কখনোই এভরিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি বলা যাবে না। তাইলে একটু আমাকে আনসার করেন যে everybody has come to me, এখানে everybody কোন ধরনের প্রোনাউন আর মি কোন ধরনের প্রোনাউন? everybody has come to me, এখানে everybody কোন ধরনের প্রোনাউন আর মি কোন ধরনের প্রোনাউন? everybody কোন ধরনের প্রোনাউন? every ডিস্ট্রিবিউটিভ নাউন না রে ভাই, every হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কি? হুমায়রা পারভিন, every হলো ডিস্ট্রিবিউটিভ কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। every কি? every হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। every হলো ডিস্ট্রিবিউটিভ কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এভরিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বললে জরিমানা হবে, জরিমানা। ইনডেফিনিট এবং পার্সোনাল, তাহলে এভরিবডি হলো ইনডেফিনিট আর মি হলো কি? মি হলো পার্সোনাল প্রোনাউন। ইনডেফিনিট হলো কি? এনে এভরিবডি হলো ইনডেফিনিট আর মি হলো কি? মি হলো পার্সোনাল প্রোনাউন। অনেকেই আনসার করেছেন, থ্যাংক ইউ। ইনডেফিনিট এবং পার্সোনাল প্রোনাউন, ইনডেফিনিট এবং কি? পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এবার আমাকে একটু বলেন দিস বুক ইজ মাইন। তাহলে এই যে দিস বুক ইজ মাইন, আচ্ছা দিসকে কি প্রোনাউন বলা যাবে কিনা আর মাইন কোন ধরনের প্রোনাউন? দিসকে প্রোনাউন বলা যাবে কিনা আর মাইন কোন ধরনের প্রোনাউন? দিসকে প্রোনাউন বলা যাবে কিনা এবং মাইন কোন ধরনের প্রোনাউন? দিস বুক ইজ মাইন, দিসকে প্রোনাউন বলা যাবে কিনা এবং মাইন কোন ধরনের প্রোনাউন?
রিপা তালুকদার আনসার করছেন এভরিবডি ইনডেফিনিট প্রোনাউন, মি পার্সোনাল প্রোনাউন, মাইন পার্সোনাল প্রোনাউন, দিস হলো অ্যাডজেক্টিভ। গুড, দিস হলো অ্যাডজেক্টিভ। আর মি হলো মাইন হলো কি পার্সোনাল প্রোনাউন। তাহলে দিস হলো অ্যাডজেক্টিভ আর মাইন হলো কি। এখন এই মাইনের আরেকটা নাম আছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, তবে সেটা পার্সোনাল প্রোনাউনের একটা ভাগ। সেটা পার্সোনাল প্রোনাউনের একটা ভাগ হলো পজিটিভ প্রোনাউন। মূলত এটা পার্সোনাল প্রোনাউন। অনেকে এটাকে পজিটিভ প্রোনাউন বলে, সরাসরি পজিটিভ না, এটা পার্সোনাল প্রোনাউনের একটা ভাগ। এটা একটা পজিটিভ প্রোনাউন। এটা কি? এটা একটা পজিটিভ কি পজিটিভ প্রোনাউন। কি প্রোনাউন? এটা একটা পজিটিভ প্রোনাউন। কি প্রোনাউন বলেন তো? এটা একটা পজিটিভ প্রোনাউন। কি প্রোনাউন? পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন। আচ্ছা, তাইলে আমরা পারবো। আচ্ছা, এবার একটু বলেন তো, হুম ডিড ইউ কল? হুম ডিড ইউ কল? এখানে হুম কি ধরনের প্রোনাউন, ইউ কি ধরনের প্রোনাউন? হুম ডিড ইউ কল বলেন। হুম কি ধরনের প্রোনাউন আর ইউ কোন ধরনের প্রোনাউন? বলেন যে হুম ডিড ইউ কল, এখানে হুম কোন ধরনের প্রোনাউন আর ইউ কোন ধরনের প্রোনাউন? হুম কোন ধরনের প্রোনাউন আর ইউ কি? ইউ কোন ধরনের প্রোনাউন? হুম কোন ধরনের প্রোনাউন আর ইউ কোন ধরনের প্রোনাউন? আলী হোসেন বলছেন হুম অ্যাডজেক্টিভ। তাহলে কি হইলো? হুম ইন্টারোগেটিভ প্রোনাউন, ইউ পার্সোনাল প্রোনাউন। গুড। ফারিয়া ইন্টারোগেটিভ প্রোনাউন। গুড। ইন্টারোগেটিভ এবং পার্সোনাল, ইন্টারোগেটিভ এবং পার্সোনাল। গুড। পার্সোনাল, ইন্টারোগেটিভ এবং পার্সোনাল। গুড। হুম ইন্টারোগেটিভ প্রোনাউন। গুড। হুম ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ এবং পার্সোনাল। গুড। ইন্টারোগেটিভ এবং পার্সোনাল। গুড। পার্সোনাল, হুম ইন্টারোগেটিভ প্রোনাউন, হুম ইন্টারোগেটিভ প্রোনাউন, হুম ইন্টারোগেটিভ প্রোনাউন। গুড। সালমা আক্তার, এমডি হোসাইন, ফাতেমা মুন্নি, হুম ইন্টারোগেটিভ প্রোনাউন। নীল ইন্টারোগেটিভ প্রোনাউন। স্বর্ণা ফারা, এরপরে হুমায়রা পারভিন, মুর্শিদ বৃষ্টি, মুর্শিদা বৃষ্টি, জান্নাতুন ফাতিমা। গুড। হুম ইন্টারোগেটিভ, ইউ কি পার্সোনাল। আশা করি সবাই পারছেন এবং সবাই ক্লাসিফিকেশন পারবেন। এবং এখান থেকে আমাদের একটি প্রশ্ন প্রাইমারিতে প্রায় দেখা যায় এবং বিসিএস এও এখান থেকে প্রশ্ন আসে। সো আশা করি ক্লাসিফিকেশনটা আমাদের ক্লিয়ার। আর ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা ব্যতিক্রম কিছু শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর একটা কথা হলো যে আমাদের এই সমাজে কিছু লোক থাকবেই যারা সবসময় মানুষের পিছনে লেগেই থাকে। এই ব্যক্তিরা নিজেরা ভালো কিছু করতে পারে না, এরা সবসময় অন্যের সামসামি করে বেড়ায়। আর এই সামসা ব্যক্তিরা আজীবন সামসাই থেকে যায়, ওরা কোনোদিন ভালো কিছু করতে পারে না। কথা বুঝতে পারছেন কিনা? সো এই সকল ব্যক্তিদেরকে আসলে আমাদের অ্যাভয়েড করে চলাটাই কি উত্তম। আর অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন বিসিএস কনফিডেন্স তাসলিম গিয়াস পরিচালিত এটা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং এটাই বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান এবং বিসিএস এর জন্য প্রথম প্রতিষ্ঠান, যেটা 1991 সালে প্রতিষ্ঠিত। আমাদের আছে একজাক দক্ষ এবং মেধাবী শিক্ষক যারা সব সময় আপনাদের সেবায় নিয়োজিত, আপনাদের পাশে সব সময় থাকবেন। সো সবাই
সবাই আমাদের বিশেষ কনফিডেন্সের সাথে থাকবেন এবং আপনার ভালো করানোর দায়িত্ব আমাদের, তবে সেটা আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা মানতে হবে। ওকে, আর অবশ্যই যার কথা না বললেই নয়, বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা, আমাদের বিশেষ কনফারেন্সের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা গিয়াস ম্যাম, তিনি সবসময় বাংলাদেশের বেকার ছাত্রদের নিয়ে ভাবেন, বেকার ছাত্রছাত্রীদের ভালো কিছু করানোর জন্য যিনি সবসময় সচেষ্ট থাকেন এবং সবসময় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তো সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন এবং আমরা যেন পুরো বিশেষ কনফারেন্স টিম আপনাদের পাশে থাকতে পারি। এরপরে যে ব্যক্তির কথা না বললেই নয়, বিশেষ কনফারেন্সের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং 15 বছরের অভিজ্ঞ ক্যারিয়ার কনসালটেন্ট, আমাদের সকলের প্রিয় জিয়াউল ইসলাম জিয়া স্যার, স্যারের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এবং আপনাদের মুখে হাসি ফোটাতে পারি। আমাদের বিশেষ কনফিডেন্সের বিশেষ প্রিলিমিনারির ব্যাচ, বিশেষ অ্যাডভান্স রিটেন, বিশেষ ভাইবা এবং প্রাইমারি নিয়োগ, ব্যাংক জব, প্রত্যেকটি কোর্স অনলাইনে চালু আছে। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সেবা নিবেন এবং ভালো কিছু করবেন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইভে নতুন কোনো টপিক নিয়ে।